আজকে আমি আপনাদেরকে পর্তুগালে একটা বাস্তব সত্য কথা বলবো। আমার মনে হয় যারা পর্তুগালে নতুন আসবেন সবারই এই বিষয়টা সম্পর্কে অবগত থাকা দরকার। পর্তুগাল এমন একটা জায়গা যেখানে আপনি টাকা থাকলেও সব করতে পারবেন না। মনে করেন যে আপনার হাতে টাকা আছে, তারপরও আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। যেমন মনে করেন আপনি পর্তুগালে নতুন আসছেন, বাংলাদেশ থেকে আপনি টাকার ব্যাকআপ নিয়ে আসছেন, তারপরেও চাইলে আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারবেন না। এখানে হচ্ছে টিআরসি কার্ড ছাড়া আপনি ফ্ল্যাট ভাড়া নিতে পারবেন না, আপনি কোনো বিজনেস করতে পারবেন না আপনার নামে, মানে বলতে গেলে কিছুই আপনি করতে পারবেন না। আপনার কাছে যদি টাকাও থাকে সেক্ষেত্রেও আপনি পারবেন না। মনে করেন যে টিআরসি কার্ড ছাড়া হচ্ছে আপনার নামে ওরা কিছুই দিবে না। আবার টিআরসি কার্ড যদি আপনি পেয়েও যান, মনে করেন পেয়ে গেছেন, কিন্তু আপনার কোনো ইনকাম সোর্স নেই, আপনি ইনকাম সোর্স বের করতে পারেন নাই, বা আপনি যে জবটা করেন সেটার বেতন খুবই সীমিত, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাসা ভাড়া দিবে না, আপনাকে কোনো বিজনেস দিবে না, বলবে যে গ্যারান্টর আনতে। সো গ্যারান্টরটা কে? গ্যারান্টর হচ্ছে পর্তুগিজ কাউকে আনতে হবে আপনাকে, বা বাংলাদেশি কেউ যার এখানে খুব ইস্টাবলিশ বিজনেস আছে বা যার এখানে পাসপোর্ট আছে পর্তুগালে। সেই ক্ষেত্রে আপনাকে ওর গ্যারান্টর হিসেবে ও যদি সাইন করে, সেক্ষেত্রে ওরা আপনাকে বাসা দিবে বা বিজনেস দিবে। তখন কন্ট্যাক্টগুলো আপনার নামে হবে, কিন্তু গ্যারান্টরের সাইন লাগবে সব কিছুতে। আপনি যদি এখানে কারেন্ট বিল দিতে যান, গ্যাস বিল দিতে যান, ওয়াইফাই বিল দিতে যান, সব কিছুতেই আপনাকে বাধা দিবে। আপনার কাছে টাকা আছে তারপরেও আপনাকে বাধা দিবে। কার্ড ছাড়া এখানে কিছুই হয় না। সো পর্তুগালে যারা নতুন আসে অনেকেই এই বাস্তবতাটা মেনে নিতে পারে না যে ওদের কাছে ব্যাকআপ আছে, টাকা আছে, তারপরেও চাইলে ওরা অনেক কিছু করতে পারে না, ওদেরকে স্ট্রাগল করতে হয়। সো আপনি যদি পর্তুগালে আসেন, অন্য ইউরোপ কান্ট্রির কথা আমি জানি না, বা হয়তো বা সিমিলার, তা আমি বলতেছি না, বাট পর্তুগালে যদি আপনি আসেন আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। যে কোনো না যে কোনো স্ট্রাগলে আপনার সম্মুখীন হতেই হবে। সেটা যদি আপনার ব্যাকআপও থাকে তারপরেও করতে হবে, কিছুই করার নেই। তারপরে মনে করেন যে আপনার কাছে টাকার ব্যাকআপ আছে, তারপরেও চাইলে আপনি আলিশান ভাবে এখানে থাকতে পারবেন না। যেমন হচ্ছে আপনি চাইলেই হচ্ছে একটা আলাদা ওয়াশরুম নিয়ে, আলাদা রুম নিয়ে থাকতে পারবেন না। এখানে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম থাকে না কোনো রুমের সাথে, বাইরে থাকে। সো দেখা যায় যে একটা ফ্ল্যাটে 3টা ফ্যামিলি থাকে বা অনেকেই থাকবে, যেহেতু আপনাকে তো কোনো একা রুম বা একা ফ্ল্যাট দিবে না। আপনি চাইলে একা রুম নিতে পারেন, যদি আপনি হচ্ছে এক রুমে যতজন থাকবে তাদের ভাড়া দেন, তাহলে আপনি এক রুমে থাকতে পারেন। বাট ওয়াশরুম আপনাকে শেয়ার করতে হবে, সবার সাথে শেয়ার করতে হবে, কিছু করার নেই। আপনাকে গোসল করার জন্য সিরিয়াল ধরে গোসল করতে হবে। এরপর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে মজা লেগেছে, যে আপনি চাইলেই পর্তুগালে ইনস্ট্যান্ট আইফোন কিনতে পারবেন না। মনে করেন যে ইউরোপের যে আইফোনের ভেরিয়েন্টগুলো সেগুলো হচ্ছে অনেক পরে আসে, বা ওরা হচ্ছে আলাদাভাবে বানায়, যার কারণে আপনি যদি এখন ক্যাশ টাকা নিয়ে যান, গিয়ে বলেন যে আমি আইফোন কিনবো, ওরা আপনাকে দিবে না। ওরা আপনাকে টাইম দিয়ে দিবে, বলবে প্রি অর্ডার করে যান, আপনাকে 1 মাস পরে বা যখন আসবে আমি আপনাকে ফোন দিব। সো দেখেন, আপনার কাছে টাকা আছে, চাইলেও আপনি ইনস্ট্যান্ট আইফোন কিনতে পারবেন না। সো আমি বলবো যারা পর্তুগালে আসবেন তারা হচ্ছে মাইন্ডটাকে একটু সেট করে আসবেন। বাট হ্যাঁ, এতগুলো যে খারাপ দিক বললাম, এর মধ্যে কিন্তু ভালো দিক আছে। যেমন আপনার কার্ড হওয়ার পরে বা আপনার যখন পাসপোর্ট হবে, তখন কিন্তু ওরা আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে। আপনার মনে করেন আপনি কিছু করতে পারতেছেন না, ওরা আপনাকে লোন দিবে, বলবে যে কিছু করো, তুমি কিছু করো, তুমি এটা কিনো, ওটা কিনো। সো অনেক সুবিধা আছে। বাট ফার্স্টে আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। আপনি যদি মনে করেন আপনার কাছে টাকার ব্যাকআপ আছে, আপনি এখানে এসে অনেক ভালোভাবে থাকতে পারবেন, বা বাস্তবতার সম্মুখীন হয়ে আপনি তখন উদাস হয়ে গেলেন যে এই বাস্তবতা আমি কল্পনাও করিনি। তো এই জন্য আমি বলে দিতেছি যে আগে থেকে আপনারা ওইভাবে আপনাদের মাইন্ডটাকে সেট করবেন যে আপনি যেই ফ্যামিলি থেকে বিলং করেন না কেন, যেখান থেকে আসেন না কেন, আপনাকে স্ট্রাগল করতে হবে। বিষয়টা কিছু ক্ষেত্রে ভিন্ন, যাদের ফ্যামিলি আছে বা যাদের হচ্ছে আগে থেকেই তাদের ভাই মামা অনেকেই থাকে, ওদেরকে অবশ্যই স্ট্রাগল করতে হবে না, কারণ ওই মামা ভাই ওরা স্ট্রাগল করেই এ পর্যন্ত আসছে, যার কারণে ওদেরকে স্ট্রাগল করতে হয় না। বাট আপনারা যারা নতুন যাবেন বা আপনার এখানে কেউ নেই, আপনি একা যাবেন, অবশ্যই আমি বলবো আপনি আপনাদের মন শক্ত করে আসবেন। অ্যান্ড ইনশাল্লাহ যদি আপনি স্ট্রাগলটুকু পার করে ফেলতে পারেন, আপনাদের পর্তুগালে একটা ভালো লাইফ আছে।